আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক আর নিউজের রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। রাজশাহী মহানগর বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের পরিচয়ধারী ১২৩ জন চাঁদাবাজের নাম সংবলিত একটি তালিকা রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন থেকে তোলপাড় সৃষ্টি করেছে। এতে বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্যাডার, সমর্থক থেকে শুরু করে ৪৪ জনের নাম পরিচয় আছে। একইভাবে পতিত আওয়ামী লীগের ২৫ জন ও জামায়াতের ৬ জনের নাম আছে। বাকিগুলোর নাম ঠিকানা দেওয়া আছে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই। তাদের সুবিধাবাদী বলা হয়েছে। ফোনে ডেকে নিয়ে মারধর, হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রাতে মিরপুর ১ নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতে অভিযোগ দায়ের করা হয়। এ নিয়ে জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে থানার কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে থানার একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, তাসকিনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের ঘটনাটি সত্য। এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আসামে বাংলাভাষী মুসলিমদের উচ্ছেদ অভিযান জোরদার করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি। রাজ্যটিতে আগামী নির্বাচন সামনে রেখে স্থানীয় সংস্কৃতি ও ভোট ব্যাংক রক্ষার অজুহাতে শত শত পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। শুধু বাড়িঘর থেকেই নয়, বহু বাসিন্দার ঘরবাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি বলছে এরা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। তবে ভুক্তভোগীরা বলছেন তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে আসামেই বসবাস করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক নীতিমালা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হচ্ছে। হাতে মাত্র ৩ দিন বাকি থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটকিন স্থানীয় সময় রোববার ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে জানান, বাণিজ্য অংশীদারদের উপর শুল্ক আরোপের জন্য নির্ধারিত সময়সীমা চূড়ান্ত এবং তা আর বাড়ানো হবে না। তবে শুল্ক কার্যকর হওয়ার পরও আলোচনার সুযোগ থাকবে বলে জানান তিনি। এবারে খেলার সংবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত কন্যা জিনাত জান্নাত যুক্তরাষ্ট্রে জন্ম, বেড়ে ওঠা। পেশায় তিনি একজন বক্সার, দেশের বক্সিংয়েও খেলেছেন। ২০২৩ সালে চীনের হাংজু এশিয়ান গেমস বক্সিং এ খেলতে গিয়েও কিছু করতে পারেননি। তবে ওপেন বক্সিং আন্তর্জাতিক টুর্নামেন্টের ৫০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণপদক জয় করেছিলেন। এটার পরে তাকে নিয়ে ফের শুরু হয়েছিল আলোচনা। কিন্তু বাংলাদেশের লাল সবুজ পতাকা হাতে সাফল্য না পাওয়া একটা বড় আফসোস রয়েছে এই কন্যার। তাই সে আফসোস কাটাতে বক্সার জিনাত জান্নাত আবার বাংলাদেশে এসেছেন। এবার এসেছেন জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলবেন বলে। আগে কখনো খেলেননি। এবারই প্রথম জাতীয় বক্সিং এ খেলবেন বলে ফেডারেশন সূত্রে জানা গেছে। এতক্ষণ দেখছিলেন দৈনিক আর নিউজের রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।